কল্পনা করুন আপনি নামাজ পড়তেছেন, কিন্তু জানেন না আপনার নামাজ ঠিক হচ্ছে কিনা। আপনি রোজা রাখছেন, কিন্তু বুঝতে পারতেছেন না কোন কাজগুলো আপনার রোজা ভেঙে দিচ্ছে। আমরা অনেক মুসলিম, কিন্তু আমরা কি সত্যি ইসলামকে জানি, নাকি শুধু নামই মুসলিম? ইসলামের প্রথম উকি কি ছিলেন জানেন? পড়ো তোমার প্রভুর নামে, এটা প্রমাণ করেন। ইসলাম শুরু হয়েছে জ্ঞান দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মানে এটা শুধু আলেমদের জন্য নয়, এটা আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য। ভাবুন তো, আপনি বছরের পর বছর ইবাদত করছেন, কিন্তু সঠিক নিয়মে জানেন না। তাহলে সেই ইবাদত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আমরা অজান্তে ভুল করে যাচ্ছি আর ভাবছি আমরা ঠিক আছি। অজ্ঞান মানুষকে ধ্বংস দিকে নিয়ে যায়, মানুষকে আলোর পথে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের বাস্তবতা কি? আমরা ঘন্টার পর ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় সময় দিই, ভিডিও দেখি, গেম খেলি। কোরআন পড়ার সময় পাই না, হাদিস শেখার সময় পাই না। আমরা দুনিয়ায় সব শিখছি, কিন্তু আখিরাতের জন্য কিছু প্রস্তুত নিচ্ছি না। একজন যুবক ছিলেন, সে অনেক ইবাদত করতেন। একদিন একজন আলেম তাকে বললেন, তুমি কি জানো তোমার ইবাদত সঠিক? যুবক চুপ হয়ে গেলেন, কারণ সে কখনো শেখেনি। তখনই আলেমরা বলে, তুমি অন্ধের মধ্যে ইবাদত করছো। এই কথা তার হৃদয়ে আঘাত করলো। সেই দিন থেকে সে জ্ঞান অর্জন শুরু করলো, আর তার জীবনে পুরো বদলে গেল। আপনি ভাবছেন আমি কোথায় থেকে শুরু করব? প্রতিদিনই 10 মিনিট কোরআন পড়ুন, একটি হাদিস শিখুন, ভালো ইসলাম লেখা শুনুন। মনে রাখবেন, দুনিয়ার জ্ঞান আপনাকে সফলতা দেবে, কিন্তু ইসলামের জ্ঞান আপনাকে জান্নাত দেবে। আজই সিদ্ধান্ত নিন, আপনি কি শিখবেন, কি জানবেন। আমি জীবন বদলে দেব। মৃত্যুর আগে সবচেয়ে বড় আফসোস হবে, আমি কেন আগে শিখলাম না। জ্ঞান ছাড়া ইবাদত অন্ধকারে চলার মতোই, আর জ্ঞান সহ ইবাদত আলোর পথে চলে মতোই।